এই যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে, ভূমিকম্প, সুনামি, ঝড়, আগুন, এগুলো কখনোই হঠাৎ করে কিন্তু হয় না। প্রকৃতি অনেক আগের থাকতেই কিন্তু আমাদেরকে সতর্কবার্তা দিয়ে থাকে। সমস্যা হলো আমরা সেই সতর্কবার্তাগুলো কিন্তু বুঝতে পারি না। ইতিহাসে এমন বহু মানুষ ছিলেন যাদের কাছে ভবিষ্যতের দৃশ্য অনেক আগেই ধরা পড়ত, যারা চেষ্টা করেছিলেন মানুষকে সতর্ক করতে, যাতে লক্ষ লক্ষ প্রাণ বাঁচানো যায়। আর আজ 2026 সালকে ঘিরে তেমনই একটি ভয়ঙ্কর ইঙ্গিত সামনে আসছে। বাবা ভাঙা, নস্তাদামুসের মতো ভবিষ্যৎ বক্তারা বহু আগেই এই সময়টার কথা বলে গেছেন। শুধু তাই নয়, এবার এই ভবিষ্যৎবাণীগুলোর পাশে দাঁড়াচ্ছে বৈজ্ঞানিক তত্ত্ব। তাহলে প্রশ্ন হলো, 2026 সালে আসলে কি হতে চলেছে? কেন এত মানুষ বলছে এই বছরটা হতে পারে ভয়াবহ? আর ভারতের কোন অংশ সবচেয়ে বেশি বিপদের মুখে? এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে নিজেই বুঝে যাবেন কেন বলা হচ্ছে 2026 সালই পৃথিবীর শেষ। এবার জান্নাল দিকে তাকিয়ে দেখুন। যদি দিনের আলো দেখতে পান, নিশ্চয়ই সূর্য দেখতে পাচ্ছেন। কিন্তু রোদ থেকে খুশি হওয়ার কিছু নেই, কারণ ওই সূর্যের ভিতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ। 3ই অক্টোবর 2024 সূর্যপৃষ্ঠ থেকে বেরিয়ে আসে X9.0 মাত্রার একটি সোলার ফ্লেয়ার। সহজ ভাষায় বললে, সূর্য থেকে হঠাৎ করে বেরিয়ে আসে অতি শক্তিশালী চার্জ কণার ঝড়। এই কণাগুলো যদি পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটে আঘাত করে, তাহলে মুহূর্তের মধ্যে অচল হয়ে যেতে পারে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, রেডিও, জিপিএস সব কিন্তু বন্ধ হয়ে যাবে। এক ক্লিকেই অন্ধকারে ডুবে যেতে পারে আধুনিক সভ্যতা। 2026 সালে এই ঘটনার খবর ছড়াতেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভাবছিল এটাই বুঝি শেষ, কিন্তু কোনোভাবে সেই বিপদটলি আমরা সামনে এগিয়ে যাই। আর তখনই আমরা ধরে নিই আগামী কয়েক বছর সূর্য থেকে আর এমন কিছু ঘটবে না। কিন্তু সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। জানুয়ারি 2025 অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণা সব হিসাব কিন্তু ওলট পালট করে দেয়। যেখানে স্পষ্ট বলা হয়, মে 2026 থেকে ডিসেম্বর 2027 মধ্যে পৃথিবীর দিকে আসতে পারে 2 থেকে 3টি ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার, যাদের ইন্টেন্সিটি হবে X14.3-এরও বেশি। এটা কতটা ভয়াবহ বুঝতে চাইলে চলো একটু পিছন দিকে তাকাই। 1859 সালে এমনই এক সৌরঝড় পৃথিবীতে আঘাত করেছিল। তখন বিদ্যুৎ ব্যবস্থা প্রায় ছিল না বললেই চলে। তবু পৃথিবীর সব টেলিগ্রাফ স্টেশনে আগুন লেগে গিয়েছিল। আজ আমাদের জীবন পুরোটাই নির্ভর করে ইলেকট্রিক সিস্টেমের ওপর। 2026 সালে সোলার স্ট্রং যদি আঘাত করে, তাহলে শুধু স্যাটেলাইট নয়, বাড়ির ভিতরের তার, ট্রান্সফরমার, ইলেকট্রিক গ্রিড সব কিছুতেই আগুন ধরে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ঝড় আসার আগে কিন্তু কোনো সতর্কবার্তা দেওয়ার সময়ই থাকবে না। মানুষ ঘুমের মধ্যেই মারা যেতে পারে। শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হবে। আর এই ধ্বংস আসবে কোনো যুদ্ধ থেকে নয়, কোনো বোমা থেকে নয়, বরং 15 কোটি কিলোমিটার দূরের সূর্য থেকে। কিন্তু এটুকুই শেষ নয়, 2026 সালের শুরু মাত্র। ডিসেম্বর 2025 নতুন বছর শুরু হওয়ার আগেই তাইওয়ানে আঘাত আনে 7 মাত্রার একটি ভূমিকম্প। এরপর শুরু 2025 সালের রেকর্ড হয় 17,000-এরও বেশি ভূমিকম্প। রাশিয়া, মায়ানমার, তিব্বত একটার পর একটা বড় কম্পন। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর টেকটোটনিক প্লেটগুলি অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করছে। আর তার ফলেই 2025 সাল হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে অ্যাক্টিভ আগ্নেয়গিরির বছর। এখন আশঙ্কা 2026 সালে ঘটতে পারে একটি সুপার ভলকানিক ইরাপশন। পৃথিবীর প্লেট ম্যাপ দেখলে বোঝা যায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ইউরেশিয়ান প্লেট ও ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, অর্থাৎ ইউরোপ, এশিয়া এবং ভারত, 3টি বিপদের তালিকায়। এখানেই ফিরে আসে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী। তিনি বলেছিলেন 2026 সালে সারা বছর ধরে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে প্রলয়ের মতো অবস্থা তৈরি হবে। বিশ্বের প্রায় 7-8% এলাকা ধ্বংসের মুখে পড়বে। আর সেই তালিকায় ভারতের নামও কিন্তু ছিল। ভারতের বাস্তব চিত্র দেখলে সেটাই বোঝা যায়। 2025 সালে 334 দিনের মধ্যেই 331 দিন দেশের কোথাও না কোথাও চরম আবহাওয়ার ঘটনা ঘটেছে। বন্যা, তাপপ্রবাহ, ঝড় সব মিলিয়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ প্রাণীর কিন্তু মৃত্যু হয়েছে। উত্তর ভারত আজও গ্রেট হিমালয়ান আর্থকোয়েকের ছায়ায় দাঁড়িয়ে আছে। যদি দিল্লি বা উত্তরপ্রদেশে 7.8 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনার বাইরে চলে যাবে। এর সঙ্গে যোগ করুন ঘূর্ণিঝড়, উপকূলীয় বিপর্যয়, পরিবেশ ধ্বংস, রাজনৈতিক অস্থিরতা আর সম্ভাব্য আন্তর্জাতিক যুদ্ধ। নস্ত্রাদামুসের ব্যাখ্যাকারীরা বলছেন তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও একাধিক দেশের মধ্যে বড় সংঘর্ষ শুরু হতে পারে,
যার ঢেউ এসে লাগবে ভারতেও। সব মিলিয়ে বলা যায় 2026 সাল শুধু একটা বছর নয়, অনেক মানুষের জন্য এটা হবে জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে সবাই ভয় পাচ্ছে তা নয়, কেউ কেউ এই ভবিষ্যৎবাণী মানেনি না। তারা বিশ্বাস করেন মানুষ সব কিছু সামলে নেবে। আপনি কোন দলে, যারা ভয় পায় নাকি যারা ভবিষ্যতের জন্য প্রস্তুত? আর আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কথা কি, যা হবে হবে। জীবনটা খোলা মনে বাঁচুন, ভয় নয়, লক্ষ্য বানান, কাজ করুন, শিখুন এবং এগিয়ে যান। বলুন তো 2026-এর জন্য আপনার লক্ষ্য কী?